সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে মুরগির মাংসের মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে ভীষণ মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি আর খেতে তো দুর্দান্ত মজার হয়। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি, এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর আমি এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, আর চিকেনগুলোকে এরকম লম্বা কাট করে কেটে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ডার্ক সয়া সস, হাফ চামচ পরিমাণ চিকেন মশলা। চিকেন মশলার পরিবর্তে এখানে আপনারা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারবেন। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার, যেটাকে সিরকা বলা হয়। এরপর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস, প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লেবুর রস। এরপর প্রথমে সব কিছুকে একত্রে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। তো প্রথমে মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে দেওয়ার পর আবারও চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে প্রায় 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু চিকেনের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। এরপর এখানে একটি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ চিকেন মশলা। এরপর ময়দার সঙ্গে মশলাগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। এখন 30 মিনিট পর আমি একটি চিকেনের টুকরো নিয়ে নিলাম। এরপরে ময়দার মধ্যে খুব ভালোভাবে চিকেনের টুকরোটিকে এভাবে কোট করে নিচ্ছে, আর এভাবে চেপে চেপে ধরতে হবে, তাহলে কিন্তু চিকেনের সঙ্গে ময়দা খুব ভালোভাবে আটকে যাবে। এতে করে কিন্তু উপরে একটা লেয়ার ক্রিয়েট হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন এক্সট্রা ময়দাটিকে এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। এরপর আমি এটাকে নর্মাল পানির মধ্যে এভাবে ডিপ করে নিচ্ছি। ডিপ করে নেওয়ার পর এখন আমি এটাকে আবারও ময়দার মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ভালোভাবে এভাবে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে। কোট করে নেওয়ার পর এখন আমি এটাকে আবারও পানির মধ্যে ডিপ করে নিচ্ছি। এরপর আবারও ময়দার মধ্যে কোট করে নিচ্ছে। তো ভালোভাবে এভাবে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে, আর এক্সট্রা ময়দাটিকে এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। তো ব্যাস, একটি নাস্তার শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। তো সবগুলো বানিয়ে নেওয়ার পর এখন এইগুলোকে ফ্রাই করে নিব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে, আর অবশ্যই তেলটিকে মিডিয়াম গরম রেখে কিন্তু নাস্তাগুলোকে দিতে হবে। এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো এখন একবার যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। তো প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশ থেকে ভেজে নেওয়ার জন্য। এখন এগুলোকে উল্টে পাল্টে 2 পাশ খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এরকমই নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।